بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله 7 নম্বর হলো ওয়ান আসিলার রাহিমা ওয়াইন আদবারাত। কঠিন একটি আমল, আত্মীয়তার সম্পর্ক যেন জোড়া লাগাই আমি, এই ওসিয়ত করছেন আমাকে রাসূল। যদিও আত্মীয় দূরে সরতে চায়, আমি চাই আত্মীয়র সাথে সম্পর্ক যুক্ত করতে, সে চায় কি করতে? দূরে সরতে। সে দূরে সরতে চায়, তবু আমি চাই তার সাথে যেন মিলি। মজার বিষয় হলো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু শুধু বলতে পারতেন যে আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখো, তিনি এটুকু বলেন নাই। শুধু শেষে বলছেন ওয়াইন আদবারাত, যদি আত্মীয় তোমার থেকে দূরে যায় তবুও তুমি যায় কাছে যাও। কেন বলছেন? কারণ যত লোকের সাথে আত্মীয়র সাথে বাদাবাদি আছে, তাদের সবাইকে শয়তান একটা পোকা ঢুকায় মাথায়। কি কি পোকা? কি বুদ্ধি দেয় মাথায়? শয়তান বুদ্ধি দেয়, বলে যে দেখো তোমার তো কোনো দোষ নাই, তুমি তো চাইতেছো ভালোভাবে থাকতে, তারা তোমাকে বাধ্য করতেছে কথাবার্তা না বলতে, তারাই না জুলুম করতেছে, তারাই না তোমার বদনামি করতেছে, অর্থাৎ তুমি ফেরেশতা। এটা কে করে? ইবলিসে করে। এই জন্য আমি দেখি, আমি আমার ভাইয়ের সাথে যে গন্ডগোল হলো, ও না সব অন্যায় করছে, আমি তো কিছু বলিনি, আমি ফেরেশতা, আমি ফেরেশতা। এই আইডিয়া দেয় কে? শয়তানে, ইবলিসে। এটা মাথায় আসবে, বুঝবেন শয়তানে শুরু করছে ডিউটি, আপনার মাথা নষ্ট করে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সে পলিসি। তখন এই হাদিস মাথা রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্মীয় দূরে যায়, অর্থাৎ তার দোষ নাই, তুমি যাই মিশো। সহিহ মুসলিমের সম্ভবত এক রওয়ায়াতে আসছে, এক ব্যক্তি আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন আত্মীয় আছে, এই লোকটার সাথে আমার সম্পর্ক আমি সবসময় ভালো রাখার চেষ্টা করি, কিন্তু লোকটা আমার সাথে সম্পর্ক ভালো রাখে না, সে গন্ডগোল ফাসাদ করে, সে ঝামেলা করে, সে ডিস্টার্ব করে। নবী আলাইহিস সালাম তখন তাকে বললেন, তুমি যদি এর পরেও নিজে থেকে তার প্রতি ভালো সম্পর্ক রাখার চেষ্টা বজায় রাখো, চালু রাখো, তো আল্লাহর কাছ থেকে তোমার জন্য মহা আজরে আজিম রয়েছে, বিশাল বড় পুরস্কার রয়েছে। তো সেই দিকটা তাকে আমরা আত্মীয়দের সাথে কি করব? সম্পর্ক জোড়া দেব। কোন নিকট আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয় মানে কি? আত্মীয় মানে এখন শ্বশুর বাড়ি। আমাদের দেশে আত্মীয় মানে কি? শ্বশুর বাড়ি। এর চেয়ে বড় এটা আত্মীয়ই না। মহিলারা নাখর সবে, কিচ্ছু করার নেই। আত্মীয় ওটা 3rd ক্লাসের আত্মীয়। 1st ক্লাসের আত্মীয় কারা? বাবার সম্পর্কীয় আত্মীয় যারা, এরা হলো কোন ক্লাসের আত্মীয়? 1st ক্লাসের আত্মীয়। বাবার সম্পর্কে আত্মীয় কে? চাচা, দাদা, ফুফু, চাচাতো ভাই, ফুফাতো ভাই, বোন, এরা হলো 1st ক্লাসের আত্মীয়, প্রথম শ্রেণীর। এরপরে 2য় শ্রেণীর আত্মীয়, 2nd ক্লাসের আত্মীয় হলো মায়ের দিককার আত্মীয়, মামু, খালা, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, নানা তো আগেই, নানি তো আগেই, এরা হলো 2nd ক্লাসের আত্মীয়। আর 3rd ক্লাসের আত্মীয় হলো শালা, সম্বন্ধী, শ্বশুর শাশুড়ি। কথা বুঝে আসছে? এটা হলো আমাদের দেশের কোন ক্লাসের? 1st ক্লাসের। আমাদের দেশে এটা কত নম্বরের আত্মীয়? 1st ক্লাসের আত্মীয়। আমরা হুবহু উল্টা, শরীয়ত যা বলছে আমরা ওইটার হুবহু উল্টা। কিভাবে? 3rd ক্লাসেরটা আমাদের কাছে কি? 1st ক্লাস। আর 2nd ক্লাস হওয়া দরকার ছিল নানা বাড়ি আত্মীয়, নাকি? ওইটা 2nd ক্লাস আছে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা 1st ক্লাস, সেটা হলো কোন ক্লাসে আমাদের কাছে? 3rd ক্লাসে। আপনারা দেখেন, খালা, মামু, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোনের সাথে মানুষের সম্পর্ক যত ভালো থাকে, ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন এর সাথে সম্পর্ক এত ভালো থাকে না। ঠিক না? ঠিক। মামু, খালা, এদের সাথে সম্পর্ক যত ভালো, চাচা,
ফুফু, তাদের সাথে সম্পর্ক এত ভালো থাকে না। ইবলিস বুঝে কিভাবে জাহান্নামে নিতে হবে, ওই পলিসিতে আগায়, ছক আঁকে, আমরা সেদিকে আগাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের বিয়ে শাদিতে, আমাদের প্রোগ্রামে, অনুষ্ঠানে, আন্তরিকতায়, যোগাযোগে চাচার মোবাইল নম্বর কয়জনের কাছে আছে, চাচাতো ভাই ভৌত ভাইয়ের মোবাইল নম্বর কয়জনের কাছে আছে সন্দেহ, কিন্তু খালাতো ভাই মামাতো ভাই এর মোবাইল নম্বর অনেকের কাছেই আছে। ঠিক না বেঠিক? নিষেধ না খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে মোবাইল থাকা, তাদের সাথে যোগাযোগ রাখা নিষেধ না। শ্বশুরভাইয়ের সাথে যোগাযোগ রাখা, তাদের সাথে সদাচরণ করা, তাদের এগুলো নিষেধ না, আপনি করেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণটারে বাদ দিয়া করেন না। কথা কি বুঝতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান। তাহলে আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করতে হবে, ছিন্ন করা যাবে না। বহু লোক আছে চাচা ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, এদের সাথে 2-4 বছরেও একবার যোগাযোগ হয় না। ঠিক না বেঠিক? কিন্তু শ্বশুর বাড়ি, শালা শ্যালিকা, এদের সাথে একান্ত কোনো গন্ডগোল ফাসাদ না হইলে মাশাআল্লাহ এমন সপ্তাহ খুব কম যায় যে সপ্তাহ যোগাযোগ হয় না। ঠিক না বেঠিক? জটিল একটি ব্যাপার। একই কথা মহিলাদের জন্য। মহিলারা মন খারাপ করবে যে আমাদের থার্ড ক্লাস বানাই দিয়েছে, না, আপনার বেলাও তাই, মহিলাদের বেলাও তাই। একজন স্ত্রী, আপনার স্ত্রীর জন্য তার সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার হকদার কে? তার বাবা মা, নাকি আপনার বাবা মা? তা আপনি তো চাপ দেন সেখানে মহিলাদের, জুলুম করি আমরা। তার সবচেয়ে সদাচরণ পাওয়ার হকদার কে? তার বাবা মা, তারপরে বহুত পরে এসে আপনার বাবা মা। আর আমাদের কাছে মহিলাদেরকে এমনভাবে বুঝায় যে শ্বশুর শাশুড়ি হলো তোমার পূজার বস্তু, সারাদিন এর খেদমত করতে থাকবা গোলামের মতো, বান্দির মতো। এই কাজগুলো করি কি করি না? এগুলো মেয়েদের প্রতি আমরা জুলুম করি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।